ওকে, অনুশীলনী 9 এর তোমাদের যে শীটটা পাইছো সেটা 1 এর গ নাম্বার ম্যাথটা আমি দেখাই দিচ্ছি। 1 এর গ নাম্বারে দেয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে m, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে n। লেফট সাইড যথারীতি বইয়ের অঙ্ক m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাকে 4√mn আমাকে প্রুফ করতে হবে। মানটা যদি বসায় দিই cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। ভাইরা এটা কোন সূত্রে পড়ে ক্লাসে থেকে বলতে পারবা? কোন সূত্রে পড়ছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab এর সূত্র। তো এটা হবে 4 cot থিটা cos থিটা। আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা হলো n স্কয়ার মাইনাস m স্কয়ার ইকুয়াল টু 4√mn। তোমরা সবাই জানো এটা বইয়েরই অঙ্ক, যেহেতু একটু মানটা চেঞ্জ করে দিচ্ছে আমরা এই জন্য করাই দিচ্ছি। তো 4√mn প্রুফ করার জন্য 4 তো আছেই, এই জন্য রুট দিয়ে দাও, তাহলে ভিতরের রাশিটা হয়ে যাবে বর্গ cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আমরা সবাই জানি cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা হইল, গুণ করে দাও ব্র্যাকেটের ভিতরে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটাকে আবার cos স্কয়ার বাই sin স্কয়ার একবারে লিখে দিলাম ইনটু sin স্কয়ার, এইভাবে লেখা যায়। তাতে যেটা হবে sin স্কয়ার থিটা ক্যান্সেল, 4 √cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা হইল। তো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে। তো এটা হবে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা, which is আমাদের 4√mn, that is right side। আশা করি সবাই ম্যাথটা বুঝছো। এটা আমরা অলরেডি এই টাইপের একটা অঙ্ক উদাহরণে করা আছে। তো এটা হইলো, অনেকে আমাকে বলছো 13 এতে ভুল আছে কিনা। আরেকটা কথা হলো ভাইরা, এটা তো টেস্ট পেপার, তোমাদের কি এই সাবজেক্টিভের অ্যান্সার দরকার হবে? যদি হয় কোনো সমস্যা নাই, আমি সাবজেক্টিভের অ্যান্সারও দিয়ে দিব, টেস্ট পেপারেই আছে, তো ওইখান থেকে আমি দিয়ে দিতে পারবো। সাবজেক্টিভের কি অ্যান্সার লাগবে? আচ্ছা এটা একটু দেখো, দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিব না, সমস্যা নাই। 13 1 নাম্বারটা অনেকে বলছো যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কিউ আছে, তাহলে tan থিটা মাইনাস sec থিটা এর মান নির্ণয় করো। এটার উত্তর -1/কিউই হবে। ইমন বলছিল না আমাকে, হ্যাঁ উত্তর -1/কিউই হবে। ঠিকই আছে, তারপরেও আমি ম্যাথটা একটু দেখাই দিচ্ছি। 13 ক নাম্বার, বাকি হোমওয়ার্ক গুলো নিশ্চয়ই পারছো, 9 এর গুলো আমি আনকমন গুলা করাই দিয়েছিলাম তোমাদের। 13 ক নাম্বারে বলছে q ইকুয়াল টু tan থিটা প্লাস sec থিটা। তো আমরা সবাই জানা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এটা হলো কিউ। তো কিউ ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। sec থিটা মাইনাস tan থিটা হবে 1/কিউ। তো বিনিময় যদি করো, মাইনাস দিয়ে গুণ করো, tan থিটা মাইনাস sec থিটা হবে -1/কিউ। ঠিকই আছে, এইটা উত্তর এটাই হবে। ফাইন। সো নবম অধ্যায় আমি শেষ করে দিচ্ছি। যদি আরো কোনো অঙ্কে প্রবলেম থাকে গ্রুপে আমাকে জানাবা, আমি করাই দিব। আমি একটু এমসিকিউ এ যাচ্ছি, অনুশীলনী 9। বলো স্যার, 29 এর গ এর आंसरটা একটু বলবেন? 29 এর গ,
20 ক x প্লাস y, এটা 45 ডিগ্রি ভাইয়া। x প্লাস y ইকুয়াল টু 1, মানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। থিটা, ও না 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 সরি দুঃখিত, উত্তর হবে হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি আর 180 ডিগ্রি, তিনটা উত্তর হবে। হ্যাঁ, এখানে উত্তর হবে তিনটা, মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। কারণ 180 হইলে, ও না 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 আমি ভুল বলতেছি, 180 হবে না, দুঃখিত দুঃখিত, মানে 180 হইলে কসের মান -1 হয়ে যায় আর সাইন হয় 0। তো উত্তর হবে 0 আর 90 ডিগ্রি। এটা বইয়ের অঙ্ক ভাইয়া। 180 ডিগ্রি হবে না? না না, কস 180 ডিগ্রির মান কত বলো তো? -1 হয়। সাইন 180 ডিগ্রির মান 0 না? সাইন 180 0, ঠিক আছে, কিন্তু কস 180 কত বলো? -1। তাহলে এখানে মানটা বসাও তো, বাম পক্ষে মিলে কিনা। x এর মান হইলো সাইন থিটা আর y এর মান হইলো কস থিটা। সাইন থিটা আর কস থিটা যোগ করে 1 হইতে হবে। সাইন 180 0, ঠিক আছে, কিন্তু কস 180 ডিগ্রি -1, তাহলে বাম পাশে হচ্ছে -1, ডান পাশে +1, মিললো? হবে না, তাহলে উত্তর 0 আর 90 ডিগ্রি হবে। এখানে তোমাকে কনফিউজ করার জন্য 0 থেকে 180 দিচ্ছে, বইয়ের অঙ্কটায় 0 থেকে 90 ডিগ্রি আছে, বুঝছো? মানে উত্তর সেমই হবে, 180 হওয়ার জন্য উত্তর আর পার্থক্য হবে না, বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বুঝছো। তাহলে এবার একটু এমসিকিউ তে চলে যাই। চ্যাপ্টার 9 এর এমসিকিউ। আমরা এমসিকিউ যেগুলো করব সেটা হলো নরমাল গুলো না, বহুপদী সমাপ্তি সূচক একটু ঝামেলা যেগুলো সেগুলো একটু করতে যাচ্ছি। ওকে, সবাই আমাকে একটু 47 এবং 48 নাম্বার ম্যাথের অ্যান্সার বলো। এমসিকিউ 47, 48 অ্যান্সার গুলো একটু বল। cos c কত হবে ভাইয়া? cos c, এখানে এসি কত? এসি বাহুটার দৈর্ঘ্য কত? 13 13 হবে। তাহলে cos c হবে ভূমি বাই অতিভুজ, হ্যাঁ 12/13, ঠিক আছে। cot a প্লাস tan c কত হবে? কে কে বলতে পারবা? cot a কত? cot a হবে ভূমি বাই লম্ব 5/12, আর cot c এইটাও ভূমি বাই লম্ব, মানে 12/5। তাহলে 5/12 আর 12/5 যোগ করলে কত হয়? স্যার এখানে tan c লেখা। ও tan c, ও তাহলে 5/12 যোগ 5/12, ও তাইলে হবে 10/12, মানে 5/6 হবে, উত্তর হবে 1। হ্যাঁ ভেরি গুড। tan c হচ্ছে লম্ব বাই অতিভুজ ভূমি, আর cot a ভূমি বাই লম্ব, এটা সেম, তার মানে 5/12 হবে দুইটাই। তো এটা পারবা। এইবারে চলে আসো পরেরটায়, একটু আমাকে 50 নাম্বার অবজেক্টিভস এর অ্যান্সার বলো। 50 নাম্বার, এখানে কিউ আর কত? কিউ আর হচ্ছে 4। কিউ আর যদি 4 হয়ে থাকে, tan স্কয়ার থিটা কত হবে? tan স্কয়ার থিটা হচ্ছে 9/16। তাহলে এখানে যেটা হবে, তোমরা একটা কাজ করো ভাইয়া, এটাকে না সহজ করে নাও। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা, হ্যাঁ, আর নিচে হইল sin স্কয়ার থিটা মাইনাস 1, মানে হচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে এইটার উত্তর হবে উপরে sec স্কয়ার থিটা, নিচে cos স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা হচ্ছে 25/16, আর নিচেও 25/16, তাহলে 25/16 আর নিচে হচ্ছে 16/25, একটা মাইনাস আছে, তো উল্টায় দিলে 400/256। একটু বলবা 625/256 কত হয় মাইনাস? একটু বলো, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? 2.44 হয় নাকি? এইটা মনে হয় নাকি?
হ্যাঁ স্যার 2.44 ওকে 2.44 ঠিক আছে। তো এটা পারবা, এগুলো যেগুলো পারবা সেগুলো আমি অমিট করতেছি। এই তিনটার অ্যান্সার একটু কষ্ট করে বলো, ম্যাথ করতে হবে মনে হয়। 53, 54, 55 অ্যান্সার গুলো একটু বলবে। সাইন থিটা কত হবে? সাইন আলফা হচ্ছে এক্স। সাইন আলফা যদি এক্স হয়ে থাকে তার মানে এইটা হইল এক্স, এরা ভালো করে শোনো, এটা এক্স আর এটা হলো 1, তাহলে বিসি হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। মানে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে 1 আর ভূমি হইল √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা কত হবে? সাইন থিটাটা হচ্ছে এটা, তাহলে লম্ব বাই অতিভুজ মানে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1, তার মানে উত্তর হবে গ। 53 উত্তর গ। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানা। 53 উত্তর যে গ, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, tan আলফা কত হবে? tan আলফা, এটা যেহেতু আলফা লম্ব বাই ভূমি, এটা ছিল এক্স আর নিচেরটা ছিল √1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে অ্যান্সার হবে এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো উত্তর হবে 54 1। আই হোপ 55 পারবা। 55 নাম্বারটা দেখে নাও। 55 নাম্বারটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার আলফা tan স্কোয়ার থিটা। ওকে, সাইন স্কোয়ার থিটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হবে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার। তাহলে লসাগু করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হবে হচ্ছে খ। একটু ক্যালকুলেশন করে দেখো, তাইলে মনে হয় পারবা। তো আমাদের এটা হয়ে গেল। 55 নাম্বারটা কি বুঝছো ভেরা? মানটা বসাই দিলেই পারবা। 55 নাম্বারটা কি পারবা? ওকে, 44 নাম্বারটার অ্যান্সার একটু বলবা। 44 একটু চিন্তা করে বলো, 44 এর এক ঠিক আছে? tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, 2 sin 3a মানে sin 3a, sin 60 ডিগ্রি মানে √3/2, তার সামনে একটা 2 আছে, কাটাকাটি যাবে, দুইটাই √3 হয়। উত্তর ঠিক আছে। 2 নাম্বারটা বোধহয় ঠিক নাই, cot 60 ডিগ্রি মানে 1/√3, 2 নাম্বারটা ঠিক নাই, তার মানে 1 আর 3 উত্তর হবে। তারপরেও 3 নাম্বারটা মিলাই দিচ্ছি, sec 60 ডিগ্রি হচ্ছে 2 আর cosec 60 ডিগ্রি মানে হচ্ছে 2/√3, √3 কাটাকাটি যাবে, তার মানে 1 ঠিক আছে, 3 ঠিক আছে, 2 ভুল, তাইলে উত্তর হবে 1 3। আশা করি বুঝছো। সবাই কি বুঝছো ভাইরা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এমসিকিউ গুলো সলভ করে নিও নবম অধ্যায়ের। হ্যাঁ, আমি কঠিন গুলো একটু পড়ায় দেওয়ার চেষ্টা করছি, সহজ গুলা তোমরা আই হোপ করতে পারবা। তো ভাইয়া এমসিকিউ গুলা কি গ্রুপে দেওয়া হইছে? না, আমি দিছি তো, এই পিডিএফটাই দিছি ভাইয়া, পুরাটা এমসিকিউ সহ। তোমরা কি পিডিএফটা ডাউনলোড করছো? 9 10 16 17 পিডিএফ এর লিংকও গ্রুপে দেওয়া আছে, দেখো। বুঝছো? আচ্ছা ভাইয়া। মানে যদি না পাও তাহলে আমাকে বইলো, মানে তাইলে আমি দরকার হলে যে ইমেজ গুলো দিয়ে দিব। মানে যদি পিডিএফ রিডার তো সবার কাছে না না ভাইয়া সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ আছে, ডাউনলোড করে নিও। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা এবার 16 অধ্যায়ে চলে যাচ্ছি ভাইয়া। অধ্যায় 16 আজকের নতুন টপিক। অধ্যায় 16 সৃজনশীল গুলো একটু দেখবো। সবাই দেখো, একটা আনকমন অঙ্ক করাই আমরা। আই হোপ তোমরা এইটা দেখতে পাচ্ছ, 29 নাম্বার একটা ট্রফি। সবাই একটু সৃজনশীলটা পড়। বলছে একটা ট্রফি দেখানো হয়েছে, উপরের অংশ একটা বৃত্তাকার, মাঝের অংশ হচ্ছে বর্গাকার আকৃতির এবং নিচের অংশটা একটা আয়তাকার ঘনবস্তু। বলছে উপরের
উপরের অংশের বাইরের পরিধি 22 সেন্টিমিটার আর মাঝের অংশের পরিসীমা হলো মাঝের অংশ মানে হচ্ছে যে বর্গাকার ক্ষেত্রটা, তার পরিসীমা হলো 20 সেন্টিমিটার। উপরের অংশের সবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আছে, যাই হোক সবুজ ক্ষেত্র আর লাল ক্ষেত্রটা যেটা বলা হয়েছে সেটা হলো, যারা দেখো এখানে চিত্র এঁকে, মানে যদিও চিত্র নাই, সবুজ হচ্ছে বাইরেরটা আর লাল হচ্ছে ভিতরের বৃত্তটা। তো বলছে সবুজ অংশের ক্ষেত্রফল হলো লাল অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। আর ট্রফির নিচের যে অংশটা সেটা আয়তাকার ঘনবস্তু, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3, কর্ণের দৈর্ঘ্য 10√2। তো এইটা এমন একটা অঙ্ক এটা করলে 3 চ্যাপ্টারের পড়া তোমাদের হয়ে যাবে। দেখো একটু, ট্রফির মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে লাল অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রশ্নে বলে দিছে উপরের অংশের বাইরের পরিধি 22 সেন্টিমিটার, তার মানে এই বাইরের পরিধিটা হচ্ছে 22 সেন্টিমিটার, আর সবুজ অংশের ক্ষেত্রফলটা লাল অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমাকে লাল অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমি সবুজ অংশের ক্ষেত্রফলটা বের করে যদি অর্ধেক করে দিই তাহলেই কিন্তু আমরা লাল অংশের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে আমরা একটা একটা করে পার্ট করি। প্রথমে 29-এর ক। অনুশীলনী 16 শুরু করতেছি আমরা। আচ্ছা, আমার কাছে লাল কালি যেহেতু আছে আমি এটাকে লাল অংশ দিলাম। সবুজ কালি নাই, আমি আপাতত নীল কালি দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এটা ধরে নাও সবুজ, যাই হোক। তো এখন বাইরের অংশের পরিধি দেওয়া আছে, আমি একটা কাজ করি, বাইরেরটা ধরলাম হইল বড় হাতের আর, বড়টা, আর ভিতরের অংশ যেটা লাল সেটাকে ছোট হাতের আর ধরলাম। অ্যাকচুয়ালি দেয়া আছে 2 পাই বড় হাতের আর ইকুয়াল টু 220। তো এখানে যেটা হবে, তো আর ইকুয়াল টু হইল 220/2 পাই। তো এটা অ্যাপ্রক্সিমেটলি এটা কত হয় দেখো তো, 220/2 পাই। 22/7 যদি চিন্তা করি এটা কত হয় একটু দেখবা। 35.01। হ্যাঁ, 35.01। এটা হলো বাইরের অংশটার ব্যাসার্ধ। আমাকে বলছে যেটা সেটা হলো ওই সবুজ অংশটা লাল অংশের দ্বিগুণ। কে কে বলতে পারবা সবুজ অংশটার ক্ষেত্রফল কত? সবুজ অংশটার ক্ষেত্রফল কত ক্লাসে কে কে বলতে পারবা? এটা যদি সবুজ হয়, সবুজ অংশটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা হলো সবুজ অংশটা। সেটা হলো লাল অংশের ডাবল। লাল অংশটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তো এটা হবে 2 পাই আর স্কোয়ার। তো আলটিমেটলি আমি বলতে পারি পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে তোমরা যেটা করতে পারো, পাই কেটে দাও, আর স্কোয়ার ইকুয়াল টু 3 আর স্কোয়ার। তো এখান থেকে বলো আর কত হবে? √ওভার আর স্কোয়ার বাই 3। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে যারা, একটু বলে ফেলো 35.01 স্কোয়ার বাই 3 এর রুট করলে কত হবে? প্রশ্ন মতেটা কি বুঝছো সবাই? সবাই প্রশ্ন মতে কি বুঝছো? সবুজ অংশের ক্ষেত্রফল লাল অংশের ক্ষেত্রফল, সবুজ অংশটার ক্ষেত্রফল হইল বড় বৃত্তটা থেকে ছোট বৃত্তটা বাদ দিলে যা হয় তা, সেটা হইল পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সবুজ অংশটা লাল অংশের ডাবল, লাল অংশ হচ্ছে পাই আর স্কোয়ার, তার দ্বিগুণ 2 পাই আর স্কোয়ার।
বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। উত্তরটা কত হয় বলো? 35.21। 20.21 20.21 হ্যাঁ হ্যাঁ 20.21 20.21। ওকে, সো লাল অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই ছোট হাতের আর স্কয়ার। তো কত হবে একটু আমাকে বলো। পাই ইন্টু ছোট হাতের আর স্কয়ার বর্গ সেমি কত হবে? এটা আর 1283.55। 1283.55 বর্গ সেন্টিমিটার। তো এটা কতে বলছে? ফাইন, তো আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এবারে ক আর ক একটু দেখে আসি আবার। সবাই চিত্রটা ভালো করে লক্ষ্য। 29 ক হয়ে গেছে। খ নাম্বার হচ্ছে প্রফিটির উপরের অংশের লাল ক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা আমি বুঝতে পারলাম না, এই আমি না দুঃখিত, আমি খ করে ফেলছি ভাইয়া, দুঃখিত। খ নাম্বারটা আমি তাই তো বলি ক তো এত বড় হওয়ার কথা না। খ নাম্বারটা ভুল করে ফেলছি। সবাই দেখে নাও। ক নাম্বারটা তো সবচেয়ে সোজা, ক নাম্বার না করানোই ভালো হয়েছে। আমাকে বলতে মাঝের অংশের পরিসীমা 20 সেন্টিমিটার। মাঝের অংশের পরিসীমা কত? বর্গাকার ক্ষেত্রে তার পরিসীমা কত? 4a। 4a হচ্ছে 20, তাহলে a হইল 5। তাহলে মাঝের অংশের ক্ষেত্রফল হবে a স্কয়ার, মানে 25 বর্গ সেন্টিমিটার। পারবা না? কম পারবা? জি ভাইয়া। আচ্ছা, খ নাম্বার অলরেডি করে ফেলছি। গ নাম্বার দেখো, প্রফিটির নিচের অংশে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3। কর্ণের দৈর্ঘ্য হলো 10√2। অনুপাত দেওয়া থাকলে আমরা কি করি বলো? দুঃখিত, এটা হবে 29-এর খ। হ্যাঁ, ক নাম্বারটা করিই নাই। তো এইবারে গ নাম্বারটা দেখো। গ নাম্বার একটা চিত্র আঁকতে আয়তাকার হবে। হ্যাঁ, মানে চিত্র প্রতিটার জন্য আলাদা করে আঁকলে ভালো। আয়তাকার ঘনবস্তুটা দেওয়া আছে, শুধু অতটুকাই তো, পুরোটা একসাথে আঁকতে হবে না, ট্রফি আঁকতে হবে না, বুঝছো? যেহেতু 3টা সেপারেট অঙ্ক। তো এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত এ হইল 5x, বি হচ্ছে 4x, সরি এটা সি, সি হচ্ছে 3x, আর বি হচ্ছে 4x। তার মানে আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 5x সেন্টিমিটার, প্রস্থ ধরি প্রস্থ 4x সেন্টিমিটার এবং উচ্চতা 3x সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানা আছে? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত? √a² + b² + c² একক। দ্যাট ইজ √5x² 4x² 3x² সেন্টিমিটার। 25, 16, 9, তার মানে √50 x², which is হবে 5√2x সেন্টিমিটার। প্রশ্ন মতে আমার দেয়া আছে উভয় পক্ষ থেকে 5, অর্থাৎ এ হইল আমার 10 সেন্টিমিটার, বি হচ্ছে 8 সেন্টিমিটার, আর সি হচ্ছে 6 সেন্টিমিটার। এ বি সি দেওয়া আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, যারা বলো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2 × AB + BC + CA বর্গ একক। তো মান বসায় দিলে 8×10 80, 6×8 48, 60। তো যেটা হবে 140, আর
48 মানে 188, 188কে 2 দিয়ে গুণ করলে 188 গুণ 2 376 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই ম্যাথটা বুঝছো। এই বইই আছে এরকম অঙ্ক, মানটা চেঞ্জ করে দিচ্ছে এবং তিনটা আসলে চিত্রটা এমন ভাবে দিচ্ছে দেখে জটিল মনে হয়, অঙ্ক আসলে সহজ। আই গেস এই অঙ্কটা বুঝতে পারছো সবাই? এই অঙ্কটা কি বুঝছো যারা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা আনকমন ম্যাথগুলো একটু খুঁজে বের করি এবং সেই অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। অনুশীলনী 9 আমাদের হয়ে গেছে, এরপরে আমরা পরিমিতি 16 করছি। 16 প্রথম থেকে যদি যাই সবাই দেখো, এখানে কয়েকটা আনকমন কোশ্চেন আছে, আমি সেটা একটু তোমাদের সলভ করে দিতে চাই। সেই সেই আনকমনটা হচ্ছে 14 নম্বরের সৃজনশীল একটু পড়ো। 14 নম্বর সৃজনশীলটা পুরোটা একটু পড়ো। প্রশ্নে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3 এবং ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। প্রতি 62 টাকা মূল্যের 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টাইলস দ্বারা ঘরের মেঝে তৈরি করা হয়েছে, তাহলে কয়টা মেঝেতে টাইলস লাগাইতে মোট কত খরচ হবে এটা বের করতে হবে। ক নাম্বার মনে হয় পারবা? সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে a একক, তাহলে ক্ষেত্রফলটা বের করতে বলছে। আমরা পুরোটাই দেখাই আই থিঙ্ক, হ্যাঁ, তাহলে মনে হয় তোমাদের জন্য অসুবিধা হবে। প্রথমে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা দেখাচ্ছি। এটা হচ্ছে কত নাম্বার? 14 নম্বর। আচ্ছা ভাইয়ারা, তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হলো প্রথম দুইটা থিওরি পরীক্ষার খাতা তোমরা একটু কোচিং এ সাবমিট করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি খাতাটা দেখে দিতে চাই। মানে তোমাদের প্রথম দুইটা থিওরি যে পরীক্ষা দিচ্ছ তোমরা, তুমি আমাকে ছবি পাঠাইছো, অনেকে মানে হোয়াটসঅ্যাপে ছবিগুলা কিন্তু অনেকদিন থাকে না, মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ওইটা মানে দেখা যায় যে কি হয় ডুবে যায় কয়েকটা, এই জন্য আমি কালেক্ট করতে পারি নাই। তোমরা একটু খাতাটা পাঠিয়ে দিলে আমি খাতাটা সরাসরি দেখে দিব, সময় কম লাগবে। 1 আর 2 নাম্বার পরীক্ষার খাতাটা আমাকে জমা দিও। সমবাহু ত্রিভুজ আছে, অবজেক্টিভের অ্যান্সার অলরেডি তোমাদের দিয়ে দিচ্ছি। কয়েকজন মনে হয় 2-একটা সমস্যার কথা বলতো, আমি এইটা গ্রুপে সলভ করে দিব, আমাকে একটু জানাও। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট এ। এখন আমাকে বলো এর উপর লম্ব So AD square equal to A square minus A square by 4. So AD square হবে 3A square by 4. So that AD হবে √3A by 2. এবার আমাকে বলো সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক। মানগুলো যদি বসাও হাফ ইন্টু এ আর এডি হচ্ছে √3A by 2। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 A স্কয়ার। সবাই বুঝছো বেরা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেসটা কি বুঝছো?
আচ্ছা, সবাই কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিটা বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তোমরা জি কি ভাইয়া। সমদ্বিবাহুও পারবা? সমদ্বিবাহু পারবা না একই রকম ভাবে? সমদ্বিবাহু মানে এ আর এ সমান হবে, নিচেরটা হবে ছোট হাতের বি। একই রকম ভাবে বইয়েও প্রমাণটা করা আছে। জি ভাইয়া। জি দেখে ভাইয়া নিও, পারবো। সমবাহু সমদ্বিবাহু একটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আমাদের স্কুলের পরীক্ষাই বলো আর পরীক্ষা বলো, দুটার জন্য কিন্তু এটাই ইম্পর্টেন্ট। তো আমাদের 14 নম্বরের ক হয়ে গেল। খ নম্বরে কি বলতে পারে একটু ভালো করে পড়ি। বলছে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3, মানে দৈর্ঘ্য 4x ধরবো, প্রস্থ ধরবো হচ্ছে 3x। তাহলে ক্ষেত্রফল হচ্ছে AB, মানে 1200 বর্গ মিটার। তো AB হবে 4x × 3x। এখান থেকে আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব। তারপরে বলছে 62 টাকা মূল্যের 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টাইলস, মানে এক একটা বর্গাকার টাইলস দিয়ে মোট কয়টা টাইলস লাগে সেটা আমরা বের করে নিই। তো আসো আমরা ম্যাথটা স্টার্ট করি। ধরি খ নাম্বারটা করতেছি। সংক্ষেপে যদি করি, a = 4x মিটার, b = হচ্ছে 3x মিটার। প্রশ্ন মতে ঘরের ক্ষেত্রফল AB = হচ্ছে 1200। তার মানে 12x² = 1200, দ্যাট ইজ x² হইল 100, x এর মান হইল 10। সুতরাং a হবে 40 মিটার এবং b হচ্ছে 30 মিটার। দৈর্ঘ্য প্রস্থ বের করলাম। এখন আমাকে বলছে প্রতিটি টাইলসের ক্ষেত্রফল, প্রতিটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল। বর্গাকার টাইলসের ক্ষেত্রফল 40 সেন্টিমিটার করে, যেহেতু 0.4² বর্গমিটার, দ্যাট ইজ হবে 0.16 বর্গমিটার। তার মানে টাইলসের সংখ্যা কয়টা হবে? টাইলসের সংখ্যা 1200 বর্গমিটার হচ্ছে আমাদের ঘরের সাইজ, আর এক একটা টাইলসের ক্ষেত্রফল 0.16, এতটি। যারা বলো 1200-কে 0.16 দিয়ে ভাগ করলে কত হবে? 1200-কে 0.16 দিয়ে ভাগ করলে কত হবে? 7,500। ওকে, 7,500 টাকা। এতগুলো টাইলস লাগবে। তো এক একটা টাইলসের দাম 65 টাকা। সুতরাং মোট খরচ হবে 7,500 ভাইয়া ভিডিও পজ হয়ে গেছে। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল। এখন কি আমার কথা শুনতেছো সবাই? জি ভাইয়া। নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। 7,500 × 62 কত হয়? ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? 7,500 × 62 কত হয় ভাইরা? চার লক্ষ 65,000। কত কত? 4,65,000। প্রবলেম হচ্ছে। 4,65,000, ঠিক আছে, আমরা উত্তর পেয়ে গেছি।
খ নাম্বার হয়ে গেল, এবার গ নাম্বারটা একটু দেখি। আচ্ছা তোমরা একটু কথার উত্তর দাও, সবাইকে আমার কথা শুনতেছো? ভাইয়া মাঝে মাঝে বেজে যায়। হ্যাঁ, ওই যে নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি গ নাম্বারটায় চলে আসি। গ নাম্বারটায় বলছে এই 7টি সুষম পঞ্চভুজের পরিসীমা আয়তকার ঘরের পরিসীমার সমান হলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 7টা সুষম পঞ্চভুজের পরিসীমা। ওকে, তো এইবার আমরা ম্যাথটাকে আবার নতুন ভাবে যদি তৈরি করি, মানে দেখো আমি কিন্তু আগে দৈর্ঘ্য প্রস্থ বের করে রাখছিলাম। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, গ নাম্বার 14 গ, ধরি সুষম পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য, সুষম পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য এ মিটার। ক্লাসে কে বলতে পারবা একটা পঞ্চভুজের পরিসীমা কত? সুষম পঞ্চভুজের পরিসীমা কত এক বাহুর দৈর্ঘ্য এ মিটার হইলে? 5a। 5a, তাহলে 7টা সুষম পঞ্চভুজের পরিসীমা হবে 7 × 5a। এইটা হইল আয়তাকার ঘরের পরিসীমার সমান। সবাই কি বুঝছো ভাইরা? কি বুঝাইছি? আয়তাকার ঘরের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 7টা পঞ্চভুজের পরিসীমার সমান। তার মানে 35a ইকুয়াল টু 70 দুগুণে 140 ভাগ করলে a ইকুয়াল টু 4। তার মানে সুষম পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। জানা আছে n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। ক্লাসের কেউ পারো সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র? ক্লাসের কেউ কি পারো? n × a স্কয়ার বাই 4 cos 180 ডিগ্রি ডিভাইডেড বাই n বর্গ একক। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রফলটা কত হবে? সুতরাং সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল এর মান হচ্ছে 4, n তো 5, তো 4 স্কয়ার বাই 4 cos 180 ডিগ্রি বাই 5 বর্গ মিটার। তারপর কাটাকাটি গেল 20 × cos 36 বর্গ মিটার। তো জানতে চাই cos 36 × 20 ভাইরা কত হবে? cos 36 ডিগ্রি × 20, cos 36 মানে 1/1036 কি বলো, মানে cos যদি বের করতে না পারো তাহলে 20 কে 1036 ডিগ্রি দিয়ে ভাগ করো, কত হয়? 27.53। 7.53 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এই সূত্রটা একটু আনকমন, কিন্তু এটা হায়ার ম্যাথেও লাগে, তোমরা জানো। ভাই ওটা 27 হবে। 27 কেন হবে? ও 27.53। জি ভাইয়া। ওকে 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 27.53। ঠিক আছে, তো আমাদের 14 নাম্বারটাও হয়ে গেল। আমরা আরেকটা সৃজনশীল একটু দেখি। তোমরা এখানে 3টা পেজ আছে। এখান থেকে আসলে শুরু হয়েছে 16 নাম্বার সৃজনশীল। কয়েকটা বইয়ের অঙ্ক, মানে 1 নাম্বারটা হুবহু বই আছে 1 এবং 2, 3 নাম্বারটাও হুবহু বইয়ের অঙ্ক। দেখো 4 নাম্বারটা অভিন্ন বোর্ড, অভিন্ন বোর্ডে আসছে, মানে সবগুলো বোর্ডে 2018 সালে আসছে। একটু 4 নাম্বার প্রশ্ন পড়ো, পারবা কিনা দেখে নাও। ক এবং খ মনে হয় পারা উচিত। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ x বা দৈর্ঘ্য হচ্ছে 3x, ক্ষেত্রফল 3x স্কয়ার, সেটা হচ্ছে 972। এখান থেকে x এর মানটা বের করবা, মানে
গেল মানে ক। তারপরে এক্স এর মান বের করে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তারপরে আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফল আগে বের করবা, দেন ইটের ক্ষেত্রফল বের করে কত টাকা খরচ হয় সেটা পারবা। ঠিক এরকম একটা মাত্র করাইলাম, তো এটা মনে হয় পারবা। 4 নাম্বারটা কি পারবা ভাইয়া? পুরা ব্যাংকটা দেখো পারবা, মানে এটা সহজ অঙ্ক, সহজগুলো বেটার আমি না করাই। 5 এবং 6 হুবহু এরকম হুবহু বইয়ের হইলে সেটাকে কমেন্ট করি, পরবর্তী যাই। তারপরে যদি কোনোটা না পারো আমাকে বললে আমি করাই দিব। আচ্ছা, আমি আনকমন খুঁজে বের করতেছি। আচ্ছা, 13 নাম্বারটা একটু করতে 13 খ নাম্বার প্রশ্ন করে দেখো। পুকুর পাড়ের ক্ষেত্রফলটা 804, তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 80 আর হচ্ছে 60। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট পুকুর আছে, আমার পুকুরের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করবা একটু বলো, হেল্প করো। এই ম্যাথটা কিভাবে করবা? আমি একটু ইকুয়েশনটা গঠন করি। এটা হলো 13 নাম্বার ম্যাথ, 13 খ। তেরোর খতে বলা হয়েছে একটা বাগান আছে, এই বাগানের ভিতরে একটা পুকুর, অন্য কোনো কালি দিয়ে আঁকি। পুকুরটা সমান পাড়ের চারিদিকে। তো পুকুরটার ক্ষেত্রফল দেওয়া আছে 804, আর বাগানের চারিদিকে যে চওড়াটা, সেই চওড়াটা আমি জানি না, তো এটা এক্স, এটাও এক্স। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সেটা হলো 80 মিটার, আর এটা হচ্ছে 60 মিটার। তো ডিরেক্ট আমরা প্রশ্ন মতে লিখতে যাচ্ছি। প্রশ্ন মতে হচ্ছে 80 - 2x ইন্টু 60 - 2x হবে 804, মানে এই পুকুরটার ক্ষেত্রফল। তো তুমি যদি ক্যালকুলেশন করো 4800 মাইনাস 140x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 804, 4x স্কোয়ার মাইনাস 140x বিয়োগ করলে হবে মোস্ট প্রবাবলি 3996। 4 দিয়ে ভাগ করলে কত হয় আমি একটু জানতে চাই। 3996-কে 4 দিয়ে ভাগ করলে আই গেস 999 999 হবে। হ্যাঁ, এটা মিডল টার্মটা কি কেউ করতে পারবা? 35,999 এটা কি ভাগ চায়, মানে মিডল টার্ম কত হয়? ক্যালকুলেটরে করো, দশমিক আসে নাকি? জি স্যার, দশমিক আছে। তাহলে যদি দশমিক আসে তাহলে কিছু করার নেই, তোমরা যেটা করবা সেটা হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। একটু বলো, এক্স এর মান দুইটা আসে, একটা প্লাস একটা মাইনাস, কত কত? কত কত আসে ভাইয়া? মানে এটা আসলে ভালো অঙ্ক হইল না, মানে 55.62। যাই হোক যেটাই আসুক, মানে অঙ্কটা
অঙ্কটা আসলে ভালো হলো না, আমি ভাবছিলাম যে ভালো হবে, সুন্দর মিলে যাবে। একটু আবার পুকুরের, আমি মনে হয় ভুল করছি, এটা তা কেউ বলেই না। পুকুরের পাড়ের ক্ষেত্রফল দেওয়া আছে 804, পুকুরের না, আমি ভুল করছি, দুঃখিত। পুকুরের পার হচ্ছে মানে এইটা 804, তাহলে পুকুরটা হবে হইল 4800 মাইনাস 804, দ্যাট ইজ 3996। এটা যদি বিয়োগ করি তাহলে আসে 804। 804কে 4 দিয়ে ভাগ করলে হবে 201। এইবার দেখো তো মিডল টার্ম হয় কিনা। 804 201 কে কি ভাঙানো যায়? মানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে। হ্যাঁ, 204 একে কিভাবে ভাঙানো যায় বলো, কত কত? হ্যাঁ, কত কত আসে? এবারও ভগ্নাংশই আসে। হ্যাঁ, 35 জি প্লাস ভাইয়া। √421/2। আচ্ছা, যাই হোক, যাক, মানে এইবার ঠিক আছে, মানে উত্তরটা এটা হবে। আর যদিও এটাও ভগ্নাংশ, মানে কোনো লাভ হইল না। যাই হোক, যেটা উত্তর আসে এক্স, সেই মানটা তুমি এখানে বসাই দিবা। 80 - 2x আর 60 - 2x, এটা হলো পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ। মনে হয় পারবা। দশমিকে আসলে দশমিক বিষয় করার নেই। মনে হয় এটা কোনো একটা জায়গায় ভুল থাকতে পারে। আমি যদি অঙ্কটা এটাই হয় তাহলে তুমি এইভাবেই অ্যান্সার করবে। ওকে, ফাইন। তো আমরা এটা শেষ করি। 14 নাম্বারটা আমি অলরেডি করাইছি। 15 নাম্বারটা বোধ হয় বইয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 15 নাম্বার কি পারবা? দেখো 15 নাম্বার, সামনের চাকার ব্যাস পিছনের চাকার ব্যাস দেওয়া আছে, উভয় চাকা 88 মিটার, তাহলে কতবার বেশি ঘুরে? এটা বইয়ের অঙ্ক। পারবা না ভাইয়া? জি ভাইয়া পারবো। ওকে, তো ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে তোমাদের 16 নাম্বার চ্যাপ্টার অনেকেই করে কি পরিমিতি অ্যান্সার করে না, কিন্তু আমি একটা কথা বলি, পরিমিতি না, আমরা দেখতে পাইলাম পরিমিতির প্রতিটা অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু হুবহু বই থেকে আসে। এই যে 19 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা 16.4 ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঢাকনা সহ একটা বাক্সের বাইরের পরিমাপগুলো দেওয়া আছে, মানে 10, 9 আর 7, ভিতরের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো এখান থেকে দেয়ালের দূরত্ব নির্ণয় করতে বলছে। বলো এই ম্যাথটা কিভাবে করবা? 19-এর খ নাম্বার, 19-এর খ নাম্বারটা কিভাবে করবা? আচ্ছা, 19 নাম্বার সৃজনশীলটা করাই দিই। হ্যাঁ, আই থিঙ্ক 19 নাম্বার সৃজনশীলটা একটু করে দিই। একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2। পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। ক্লাসে কে কে বলতে পারবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পৃষ্ঠতলের কর্ণ এবং মূল কর্ণ? পৃষ্ঠতলের কর্ণ আর মূল কর্ণের মধ্যে পার্থক্য কি কেউ পারো? আয়তাকার ঘনবস্তুর এনিওয়ান? একটা ঘনক আছে, কেউ পারো না? ভাইয়ারা, পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে এইটা, মানে নিচের যে তলটা আছে না তার কর্ণ। আমরা জানি ঘনকের প্রত্যেকটা এ এ, আর মূল কর্ণটা হলো এইটা, যেটা আমি এখন ক্লাসের কয়জন বলতে পারবা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আর মূল কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ঘনকের? কেউ পারবা? √a² + b² পৃষ্ঠতলের, মানে না না, a√2 দুটোই তো এ,
রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এ রুট টু, এটা হলো তোমার পৃষ্ঠতলের কর্ণ, আর মূল কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এ রুট থ্রি। আজকে থেকে মনে রাখবা, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় এ রুট টু, আর মূল কর্ণের দৈর্ঘ্যটা হলো এ রুট থ্রি। সবার মনে থাকবে ভাইরা? প্রশ্নটাই বলছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত নাম্বার, 19 নাম্বার নাকি? আবার দেখি প্রশ্নটা আবার একটু দেখি। হ্যাঁ, 19 নাম্বার। এটাতে বলা হয়েছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 হলে কর্ণের দৈর্ঘ্য আর আয়তন নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা একটা কমপ্লিট করি। 19 এর ক সংক্ষেপে যদি করি, এ রুট টু পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2, তার মানে এ হচ্ছে 8, তাহলে ঘনকের কর্ণ হবে এ রুট থ্রি, দ্যাট ইজ 8√3 সেন্টিমিটার, আর আয়তন হবে এ কিউব, তার মানে 8 কিউব ঘন সেন্টিমিটার। 8 কিউব মোস্টলি 512, এটা হচ্ছে উত্তর। খ নাম্বারটার বিষয়ে একটু বলতেছি। যারা খ নাম্বারে বলছে, আমি ধরলাম বাক্সের পুরুত্ব যদি এক্স হয়, আমি কাঠের পুরুত্ব ধরি, কাঠের পুরুত্ব হচ্ছে এক্স। আই গেস এই ম্যাথটা করতে হবে না তেমন একটা, এটা মনে হয় তোমরা পারবা, তোমাদের বইয়েই আছে। এ হচ্ছে 10 - 2x, এটা হচ্ছে 9 - 2x, সি হচ্ছে 7 - 2x সেন্টিমিটার প্রত্যেকটা। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, মানে ভিতরের দিককার ক্ষেত্রফল। সবাই কি বুঝতে পারো ভাইয়া? বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 10, 9, 7। পুরুত্ব যদি প্রত্যেক পাশে এক্স হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিতরের গুলাতে এটা হবে। সবাই বুঝতে পারো? ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 - 2x, 9 - 2x আর 7 - 2x হবে। সবাই কি বুঝতে পারো? সবাই কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো হ্যাঁ, আমি একটু বুঝা বলি। একটা কাঠের বাক্স, সবাই দেখো, এই কাঠের বাক্সের এই পাশে পুরুত্ব যদি এক্স হয়, এই পাশেও পুরুত্ব এক্স থাকে, তাহলে দুই পাশের পুরুত্ব আলটিমেটলি 2x বাদ যাবে। আবার উচ্চতার ক্ষেত্রেও দেখো, উপরেও কাঠ থাকে, নিচেও কাঠ থাকে, দুই পাশের পুরুত্ব প্রত্যেক জায়গা থেকে বাদ যাবে। সেটা ইকুয়াল টু 262। এইটা একটু ক্যালকুলেশন করে দেখো, এক্স এর দুইটা মান আসবে। একটা আসবে 23/3 মানে 7.67, আর একটা আসবে x = 1। ক্যালকুলেশন করো। আমার কথা হচ্ছে 7.67 পুরুত্ব হতে পারে ভেড়া উচ্চতার চেয়ে বেশি। পুরুত্বই যদি উচ্চতার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তো পুরাটাই কাট হয়ে যাবে, মানে কোনো বাক্সই হবে না। তার মানে এই জায়গাটা গ্রহণযোগ্য হবে না, কাঠের পুরুত্ব হবে 1 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলেই পাবা। সবাই কি বুঝছো ভাইয়া ম্যাথটা? জি ভাইয়া। ওকে, তাহলে তোমরা কাজ হচ্ছে আজকের কাজ 16 নাম্বার চ্যাপ্টারের সৃজনশীল গুলা করো এই সপ্তাহে। আমাদের যেটা নেক্সট পরীক্ষা, নেক্সট উইকে আমরা 10 আর 17 গুলো করবো, প্লাস এমসিকিউ গুলো সলভ করবো। তারপরে আমরা এই 9, 10, 16, 17 জেনারেল ম্যাথের পরীক্ষা দিব। তো তোমাদের তার আগে কাজ হচ্ছে এই সপ্তাহের মধ্যে, মানে শুক্রবার বা শনিবার পর্যন্ত সময় দিলাম, শনিবারের মধ্যে তোমরা 2টা খাতা একটু কোচিং এ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। সবাই বুঝছো আমার কথা? আমি আগে খাতা দুটো সাবজেক্টিভ দেখে দিব তোমাদের। আচ্ছা ভাইয়া। ভাইয়া অলরেডি আমি পাঠাইছি। বলো বলো ভাইয়া, কোচিং কি প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ, কোচিং প্রতিদিনই খোলা থাকে ভাইয়া, 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বুঝছো? সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিদিন খোলা। ঠিক আছে, 16 নাম্বার চ্যাপ্টারের কোনো প্রবলেম হইলে গ্রুপে জানায়ও। 9 নাম্বার চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করবো আমরা এইখান থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। সবাই
ভালো থাকো।